রাজধানীর হাজারীবাগে চামড়ার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সেনাবাহিনী ও বিজিবি। ফায়ার সার্ভিস জানায়, বেলা 3টার দিকে হাজারীবাগের 7তলা ভবনটির 5ম তলায় আগুন লাগে। এরপর থেকে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে ভবনটি। প্রথমে 2টি ইউনিট কাজ শুরু করলেও পরে তা বেড়ে দাঁড়ায় 8টিতে। আগুনের কারণ প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। হাজারীবাগের অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 12টি ইউনিট যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের। আর কি তথ্য সংগ্রহ করতে পেরেছেন? হাজারীবাগের বাজারের ঠিক লাগোয়া একটা বিল্ডিং যদি দেখাতে চাই আমার সহকর্মীর মাধ্যমে, এখানে 7তলা ভবন ফনিক্স নামে এই ভবনটির 5ম তলায় 2টা 12টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং 2টা 12টা সময় প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এখানে 2টা 23-এর দিকে আসে। 2টা 23-এ এখানে পৌঁছানোর পর থেকে আপনি যেমনটি বলছিলেন, প্রথমে 2টা ইউনিট নিয়ে কাজ শুরু করে। এখন কিন্তু আগুন নিয়ন্ত্রণে তারা 12টা ইউনিট এসে এখানে পৌঁছেছে এবং পাশাপাশি সেনাবাহিনী থেকে শুরু করে এখানে পুলিশ বা প্রশাসনের অন্যান্য বাহিনীর সদস্যরাও এখানে এসে পৌঁছেছে, কিন্তু আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি এখন পর্যন্ত। এর আগে যেমনটি বলছিলাম, 5ম তলায় ভবনটিতে আগুনের সূত্রপাত হয় এবং সেই আগুন 6 তলায় এবং 7 তলায় 2টা ফ্লোরেই ছড়িয়ে পড়ে এবং এখন পর্যন্ত কিন্তু আগুনের যে কালো ধোঁয়ার কুণ্ডলী সেটা পুরো বিল্ডিংই আমরা দেখতে পাচ্ছি ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। আর ফায়ার সার্ভিসের যে বিষয়টা বলছিলাম, যে হাজারীবাগে এইখানে জলাশয় একদমই জলাশয়ের অভাব রয়েছে। পুকুর বা জলাশয় না থাকায় আসলে ফায়ার সার্ভিস যে তাদের কার্যক্রম পরিচালনা করা সেটা কিন্তু বেগ পেতে হয় তাদেরকে। একটু আগে ওয়াসার পক্ষ থেকে একটি পানিবাহী গাড়ি এখানে আসে এবং তারপরেই কিন্তু আমরা দেখতে পেলাম যে এখানে ফায়ার সার্ভিসের সদস্যরা পাশের ভবনে উঠেছে এবং পাশের ভবনের যে জানালা বা গ্রিলের যে অংশটা সেখানে ভেঙে সেই ফনিক্স ভবনের যে আগুন যেখানে লেগেছে সেখানে তারা পৌঁছানোর চেষ্টা করছে বা পানি দিয়ে সেটা নেভানোর চেষ্টা করছে। একটু আগে একটি ক্রেন এসে পৌঁছেছে যেটা বহুতল ভবনে অগ্নি নির্বাপনের কাজে ব্যবহার হয়। এর আগে কিন্তু এই প্রায় 1.5-2 ঘন্টা অতিবাহিত হলেও তেমনটি কোনো যন্ত্রপাতি ফায়ার সার্ভিসের ছিল না। অর্থাৎ 2টা 12 মিনিটের আগুন, এখন 4টার বাজে, এখনো কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমি সহকর্মীর মাধ্যমে এই ভবনটির 6 তলার শেষ অংশে দেখাতে চাই, যদি জুম করে দেখানো সম্ভব হয়। এখনো কিন্তু আগুন দাউ দাউ করে জ্বলছে। অর্থাৎ এই আগুনটা যে খুব সহজে নিয়ন্ত্রণে আনা যাবে না সেটা কিন্তু বলাই যায়, কারণ আপনি জানেন বহুতল ভবনের এবং ভবনটির সামনে রাস্তা থাকলেও পিছনে কিন্তু একদম ঝোড় জঙ্গল, বা এখানে বলা চলে যে এইটা হয়তো পরিত্যক্ত একটা জায়গার মতো যেখানে শুধু গাছ ছাড়া আসলে অন্য কিছু নেই। অর্থাৎ যদি এই 6 তলা বা 7 তলার আগুনটাকে নেভানোর কারণ, এবং আমরা একটু আগেই কিন্তু দেখতে পেলাম যে এর আগে যেমনটি বলছিলাম যে ভিতরে কেমিক্যাল এবং এইখানে যে বেল্ট, মানি ব্যাগ বা অন্যান্য পার্টিকেলের নাকি কারখানা আছে। এই কিছুদিন আগে ফনিক্স ভবনটির যিনি মালিক তিনি মারা যান এবং তারপর থেকেই আসলে তার ব্যবসায় একটু ভাটা পড়ে। তারপরে ছোট ছোট কারখানা করে এই ভবনটি ভাড়া দেওয়া হয়েছিল এবং প্রত্যেকটা ফ্লোরে কয়েকজন ভাড়াটিয়া তাদের নিজের মতো করে। এখন যদি আপনাকে দেখাতে চাই, এদিকে বাতাস আছে এবং মৌসুম শুষ্ক,
এই বাতাসে কিন্তু আগুন একদম লেলিহান শিখা আমরা দেখতে পাচ্ছি। এই একটু আগেও কিন্তু শুধু ধোঁয়া দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখন যদি আপনাকে দেখাতে চাই আগুনের লেলিহান শিখা একদম উপরের যে 6 তলায় আমরা দেখতে পাচ্ছি এবং উপর তলায়ও কিন্তু ছড়িয়ে পড়তে দেখতে পাচ্ছি। যেমনটি বলছিলাম যে বেল্ট, মানিব্যাগ বা এই ধরনের যে চামড়ার উপাদানগুলো, এগুলো তৈরি করতে বিভিন্ন কেমিক্যাল, বিশেষ করে আটা, গাম বা এই ধরনের কেমিক্যালের প্রয়োজন হয় এবং এই কেমিক্যাল যদি কোনো একটি ড্রামে রাখা হয় বা কোনো পাত্রে রাখা হয়, সেই পাত্রটা কিন্তু একদম বিস্ফোরণ ঘটতে পারে, এমনটি আমরা এর আগেও দেখেছি এবং সেই কাজটি কিন্তু একটু আগে আমরা দেখতে পেলাম। এখনো কিন্তু আমরা বিকট শব্দ শুনতে পাচ্ছি, যে অর্থাৎ এই যে কেমিক্যালের ড্রাম বা কেমিক্যালের যে কৌটাগুলো, আপনি জানেন যে যে চামড়ায় গাম লাগানো হয় সেগুলো কিন্তু সাধারণত কৌটা জাতীয় জায়গায় রাখা হয় এবং কৌটায় থাকে এবং অনেকটা আমদানিকৃত অনেক দামি গামও থাকে, সেইগুলো কিন্তু ফুটতে আমরা দেখতে পাচ্ছি। আর যেমনটি বলছিলাম যে আসলে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট কাজ করলেও তাদের সেইখানে পানি দেওয়ার মতো অবস্থা কিন্তু এখনো আমরা দেখতে পাইনি এবং পুরো 6 তলা ভবনের শেষ অংশটা এখন জ্বলছে এবং ফায়ার সার্ভিস, তারা, আমরা দেখাতে চাই যে ফায়ার সার্ভিস বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কিন্তু মূল ভবনের যে সামনের রাস্তাটা সেখানে পর্যন্তই তাদের অবস্থান, তারা পিছনে কিন্তু যেতে পারছে না। অর্থাৎ যেমনটি বলছিলাম, আমি সহকর্মীকে যদি দেখাতে চাই যে পিছনের অংশটা একদম গাছ বা অন্যান্য পরিত্যক্ত একটা জায়গার মতো অবস্থায় রয়েছে। সাধারণত ঢাকা শহরে এরকম জঙ্গল, যে প্রান্তে রয়েছেন সেখান থেকে আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। ইতিমধ্যে আমাদের সাথে যোগ দেবেন আরেক সহকর্মী আদিলুর রহমান, তিনিও আগুনের বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন। আদিলুর, আপনি যে প্রান্তে রয়েছেন সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? বলা হচ্ছিল যে এটি একটি ট্যানারি ফ্যাক্টরি, দাহ্য পদার্থ অনেক বেশি রয়েছে, আগুনের পরিমাণও দেখা যাচ্ছে যে দাউ দাউ করে জ্বলছে, বৃদ্ধি পেয়েছে। সেখানকার, আপনারা যেখানে রয়েছেন সেখানকার পরিস্থিতি জানাবেন। দেখুন, আমি আসলে শুরুতেই আমার যিনি সহকর্মী আছেন আমার সঙ্গে জুয়েল, তাকে আমরা একটু আসলে যে আগুন যে জ্বলছে আমরা আরো একটু ক্লোজ সেখানে আসলে আমি তাকে অনুরোধ করব, তাহলে আপনাকে আমি এই মুহূর্তকার যে আগুনের যে চিত্রটি, সেই চিত্রটি আপনাকে বোঝাতে পারবো এবং একই সাথে ভয়াবহ যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটি আসলে বোঝানো যাবে। আমরা কিছুক্ষণ আগেও আসলে দেখেছিলাম যে এই ভবনের আগুন প্রায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল ফায়ার সার্ভিসের কর্মীরা, যেটি আসলে বলা হচ্ছে যে সেই প্রায় 2:30 থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং একের পর এক ইউনিট কিন্তু আসলে এখানে এসে যুক্ত হচ্ছে এই আগুন নিয়ন্ত্রণের জন্য। প্রথম দিকে এসে ফায়ার সার্ভিসের কর্মী যারা এখানে আগুন নিয়ন্ত্রণে এসেছিলেন তারা বেশ খানিকটা হিমশিম খেয়েছেন, যে কারণে পরবর্তীতে আসলে একের পর এক ইউনিট এখানে বাড়ানো হয়েছে। এই মুহূর্তে ভবনের যে পেছনের যে অংশটি আছে সেই পেছনের অংশটিতে দাউ দাউ করে আগুন আসলে জ্বলছে এবং এই আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের অর্থাৎ যে একদম সবশেষ যে তলাটিতে আগুন জ্বলছে সেখানে ফায়ার সার্ভিস এখন পর্যন্ত আসলে পৌঁছতে পারেনি। আপনাকে একটু বিষয় আসলে বলে রাখি যে আমরা বিভিন্ন সময় বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণের জন্য যে সুউচ্চ লেডারগুলোর ব্যবহার আসলে এখানে দেখে থাকি, যে সেই লেডারগুলোর মাধ্যমে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়, কিন্তু এই মুহূর্তে এই ভবনের যে অংশটিতে আগুন জ্বলছে এই জায়গাটিতে আসলে ল্যাডারের যে ব্যবহার সেই ব্যবহার করাটা আসলে সম্ভব হচ্ছে না। তার কারণ হচ্ছে পেছনের যে অংশটিতে আগুন জ্বলছে এই অংশটিতে আসার জন্য ফায়ার সার্ভিসের কোনো গাড়ি আসলে প্রবেশ করতে পারবে না। তার কারণ হচ্ছে পেছনের অংশটি পুরোটাই পরিত্যক্ত, বলতে হচ্ছে যে এখানে বাগানের মতো রয়েছে, অনেক গাছগাছালি রয়েছে এবং একটি কবরস্থান রয়েছে, যে কারণে এইখানে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে আসা সম্ভব নয়। এই সম্ভব নয় এ কারণেই এই জায়গাটিতে যখন আসলে দাউ দাউ করে আগুন জ্বলছে সেই আগুন নেভানোর জন্য পানি দেওয়ার যে ব্যবস্থাপনাটি সেই ব্যবস্থাপনাটি কোনোভাবেই আসলে করা সম্ভব হচ্ছে না। যেটি আসলে ধারণা করা হচ্ছে যে এই আগুন যদি খুব বেশিক্ষণ সময় ধরে জ্বলতে থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে নিচের যে তলাগুলো এখন পর্যন্ত আগুন ছড়িয়ে যায়নি সেখানে আগুন ছড়িয়ে যাবার এক ধরনের সম্ভাবনা তৈরি হচ্ছে। যদিও যেটি আসলে বলা হচ্ছে যে 7
তলা এই ভবনটি রয়েছে। এই ভবনের নিচেও অনেকগুলো ভবন রয়েছে এবং পুরো ভবনটি জুড়েই কিন্তু আসলে ছোট ছোট যে কারখানা, সেই কারখানাগুলো রয়েছে এবং আমরা আসলে কিছুক্ষণ পরপরই বিকট যে শব্দ, সেই শব্দ আসলে শুনতে পাচ্ছি এবং সেই শব্দে এক ধরনের বিস্ফোরণ হচ্ছে এবং এখনো পর্যন্ত আসলে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে এটি আসলে কি ধরনের বিস্ফোরণ এখানে হচ্ছে। ধারণা করা হচ্ছে, কেউ কেউ বলছেন যে এখানে গ্যাস সিলিন্ডার থাকতে পারে, সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে। কেউ কেউ বলছেন যে ছোট ছোট হয়তোবা, যেহেতু আসলে লেদার কারখানা, সেক্ষেত্রে এমন কোনো বিস্ফোরিত জিনিস এখানে থাকতে পারে যেগুলো আসলে এখানে কিছুক্ষণ পরপরই আসলে বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে। আমি আমার সহকর্মীকে বলবো যে এখানে আগুনের যে তাপ এবং আগুনের কিছুটা আসলে বিপজ্জনক একটি জায়গার মধ্যেই আসলে এই মুহূর্তে আমরা সংবাদ সংগ্রহ করছি। আমরা কিছুটা আসলে সরে যেতে চাই, কিছুটা হয়তোবা বিঘ্ন ঘটবে, তবে আমরা কিছুটা আসলে নিরাপদ জায়গায় থেকে সরাসরি যে সম্প্রচারটি আসলে করছি সেটি আসলে করতে চাই। তার কারণ হচ্ছে কিছুক্ষণ পরপরই যেহেতু আসলে এক ধরনের বিস্ফোরণ হচ্ছে, সেক্ষেত্রে সেটি যাতে আসলে বাইরে ছড়িয়ে যেতে না পারে এবং বাইরে ছড়িয়ে গেলে পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণের আরো বাইরে চলে যাবে, এমন একটি ধারণা বা এমন একটি আশঙ্কা কিন্তু আসলে করা হচ্ছে। যেটি আসলে আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলছিলাম যে আগুন আসলে কেন এত দ্রুত এখানে ছড়িয়ে পড়লো, এর বেশ কয়েকটি কারণ ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে বলছেন। তার কারণ হচ্ছে, আপনি জানেন যে যখন আসলে একটি লেদার ফ্যাক্টরিতে আগুন লাগে, সেই লেদার ফ্যাক্টরিতে বেশ কিছু দাহ্য পদার্থ আসলে থাকে। সেই দাহ্য পদার্থের কারণে এই যে আগুন, সেই আগুনটি আসলে খুব দ্রুত ছড়িয়ে যায়, যেটি আসলে এইখানে এই আগুন এ কারণেই আসলে ছড়িয়ে গেছে এবং ভেতরে যে দাহ্য পদার্থগুলো আছে, সেই দাহ্য পদার্থের কারণে আগুনের যে লেলিহান শিখা, সেই লেলিহান শিখাটি আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং সবচাইতে যে আশঙ্কার যে বিষয়টি, সেটি হচ্ছে যে এইখানে দীর্ঘ সময় ধরে আগুন জ্বলছে, কিন্তু এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে বা আগুনে পানি দেওয়ার মতো কোনো পরিস্থিতি আসলে তৈরি হয়নি। আমরা ফায়ার সার্ভিসের কর্মীদেরকে আসলে যেটি দেখেছিলাম, যে ফায়ার সার্ভিস কর্মীরা এই ভবনের নিচতলা থেকে উপরের দিকে আসলে ওঠার চেষ্টা করছিলেন এবং উপরের দিকে উঠতে গিয়ে তারা সেই পানি ছিটিয়ে ছিটিয়ে তারা উপরের যে আগুন, ছোট ছোট আগুনগুলো আছে, সেই আগুনগুলো নিভিয়ে ফেলার চেষ্টা করছিলেন। এর মধ্যেই আবার এই যে একদম সবচেয়ে উঁচু যে তলাটি, সেই উঁচু তলাটিতে আগুন আসলে ছড়িয়ে গেল এবং এই মুহূর্তে আগুন কিন্তু আসলে বলা যায় যে একেবারেই ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এখন ফায়ার সার্ভিসের কর্মীদেরকে আমরা কিছুক্ষণ আগেও যে তলাটিতে আগুন এখন আসলে জ্বলছে, এর ঠিক নিচতলাতেই আমরা তাদেরকে দেখেছিলাম পানি ছিটানোর জন্য, কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে তারা সেই যে তলাটিতে ছিলেন সেই তলা থেকে আসলে সরে গেছেন। তার কারণ হচ্ছে যে পরিমাণ আগুনের শিখা আমরা এখানে দেখতে পাচ্ছি বা যে দাউ দাউ করে যে আগুন জ্বলছে, সেই অবস্থার মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে আসলে নিচের তলা কেন, একটি দুটি তিনটি তলাতেও থাকার মতো অবস্থা কিন্তু আসলে নেই। একই সাথে আগুন জ্বলছে, অন্যদিকে সেই সঙ্গে ধোঁয়া হচ্ছে, সব মিলিয়ে আগুনের যে পরিস্থিতি, সেই আগুনের পরিস্থিতি কিন্তু সময় যত গড়াচ্ছে ততই কিন্তু আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যেটি আসলে আপনাকে আমি বলছিলাম যে এই মুহূর্তে এই আগুন নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন যে হাইরেজ যে ল্যাডারগুলো আছে। আপনি জানেন যে বিভিন্ন সময় আপনি দেখে থাকবেন, গত কয়েকদিন আগে যখন আপনি সচিবালয়ে আগুন লেগেছে, সে সময় দেখেছেন যে সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণের জন্য ল্যাডারগুলো ব্যবহার করা হয়েছে। সেই ল্যাডারগুলো এখানে আনা কোনোভাবে আসলে সম্ভব হচ্ছে না। এখন এই ল্যাডারগুলো যতক্ষণ না এখানে আনা সম্ভব হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে এখানে পানি ছেটানো যাবে না এবং এই আগুনগুলো জ্বলতেই থাকবে। আমরা এখানকার স্থানীয় যারা আছেন তাদের সাথে যখন আসলে কথা বলছিলাম, তারা যেটি আমাদেরকে বলছিলেন যে এই পুরো যে ভবনটি, এই পুরো ভবনটি জুড়েই কিন্তু আসলে রয়েছে লেদার ফ্যাক্টরি এবং সেই ফ্যাক্টরির যে পণ্যগুলো, সেই পণ্যগুলো এখানে রয়েছে। একদিকে আসলে সেই পণ্যগুলো যেমন গোডাউন করে রাখা হয়, তেমনি এখানে কিন্তু আসলে ছোট ছোট ভাবে বানানোরও কাজ হয় এবং একই সাথে আমরা এই মুহূর্তে যেটি আসলে দেখতে পাচ্ছি যে খুব বিপজ্জনক অবস্থার মধ্যেই আসলে এই ভবনটি রয়েছে। তার
কারণ হচ্ছে আগুন যখন আসলে ভেতরে জ্বলছে তখন ছোট ছোট বিস্ফোরণ যেমন একদিকে হচ্ছে, তেমনি অন্যদিকে এই ভবনের যে গ্লাসগুলো আছে বা দেয়ালের যে অংশগুলো আছে সেই অংশগুলো বাইরে কিন্তু আসলে খুলে পড়ছে বা বাইরে ছিটকে পড়ছে। এখন এখানে বেশ কিছু ঝুঁকির যে বিষয় আছে সেটি হচ্ছে, আপনি জানেন যে যখন আসলে এই ধরনের আগুন লাগে এবং কোনো যদি আসলে বিস্ফোরণের ঘটনা ঘটে, সেই বিস্ফোরণের ঘটনাটি আসলে যখন ঘটবে তখন সেই আগুন যদি আশেপাশে ছড়িয়ে যায় বা ছিটকে যায়, তখন সেই জায়গাগুলোতে বা সেই ভবনগুলোতে আগুন লেগে যাবার এক ধরনের সম্ভাবনা আসলে তৈরি হয়। এখন এখানকার এলাকাবাসী যারা আছেন তারা কিছুক্ষণ আগে কিন্তু আসলে বেশ স্বস্তির মধ্যে ছিলেন, তার কারণ হচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছিল। কিন্তু এখন আসলে যেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে যে এই ভবনের আগুন এখন যত সময় আসলে গড়াচ্ছে তখন আগুনের মাত্রা এবং আগুনের শিখা অনেক বেশি আসলে বেড়ে যাচ্ছে। এখন কতক্ষণ এই আগুন জ্বলবে এটি কিন্তু আসলে এখনো সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না, এবং ফায়ার সার্ভিস কতক্ষণের মধ্যে এই আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে সেটিও কিন্তু আসলে এখন পর্যন্ত কোনোভাবেই বোঝে ওঠা যাচ্ছে না। তার কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস চেষ্টা করে যাচ্ছে এবং ফায়ার সার্ভিসের যারা দমকল বাহিনী আছে তারা চেষ্টা করে যাচ্ছে। আমরা এই মুহূর্তে আসলে একটি আশার বিষয় দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে তলাটিতে আগুন লাগছে একদম ছাদে ফায়ার সার্ভিসের একজন কর্মীকে আমরা উঠে যেতে দেখলাম, এবং এখন তিনি যদি আসলে সেখান থেকে পানি কোনোভাবে ছিটিয়ে এই আগুনটি আসলে নিভে ফেলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আসলে এই যে ঝুঁকির কথা আমরা বলছিলাম এবং যে আশঙ্কার কথা বলছিলাম সেটি হয়তো বা অনেকটা কেটে যাবে। এখন ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে দাঁড়িয়ে থেকে এখানে পানি দেওয়ার কাজটি আসলে করতে পারবেন কিনা সেটি এখন একটি বড় বিষয়। তার কারণ হচ্ছে আমরা যখন আসলে আগুন দেখতে পাচ্ছি, আগুনে যেমন অনেক বেশি তাপ তৈরি হচ্ছে তেমনি অনেক বেশি ধোঁয়াও আসলে আমরা লক্ষ্য করতে পারছি। এই ধোঁয়ার কারণে সেখানে কিন্তু আসলে ফায়ার সার্ভিস কর্মীদের অনেক সময় ধোঁয়ার কারণে কাজ করতে অসুবিধা হয়। আর সেক্ষেত্রে যদি আসলে ফায়ার সার্ভিস কর্মীরা উপর থেকে কাজ করতে না পারেন, এবং অনেকে আমরা দেখতে পাচ্ছি যে উপর থেকে আসলে মগ জাতীয় কোনো একটি কিছু দিয়ে এই নিচে পানি ফেলানোর চেষ্টা করছেন, কিন্তু এখানে মগ দিয়ে পানি ফেলে আগুন নিয়ন্ত্রণের কারণে এখন যে পরিমাণ আগুনটি আসলে জ্বলছে এই আগুন নিয়ন্ত্রণ করা কোনোভাবে আসলে সম্ভব হবে না। তার কারণ হচ্ছে আগুনের পরিমাণ এবং আগুনের ভয়াবহতাটা অনেক বেশি বেড়ে গেছে। আমরা ফায়ার সার্ভিস কর্মীদের সাথে আসলে কথা বলেছিলাম, যে ফায়ার সার্ভিসের কর্মীদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে কেন আসলে আগুন এত দ্রুত ছড়িয়ে গেল এবং প্রান্তে রয়েছেন সেখান থেকে সাবধানে আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা আবারও সহকর্মী বুদ্ধদেব কুণ্ডুর কাছে যাব, সেখানকার পরিস্থিতি জানাতে যোগ দেবেন তিনি। বুদ্ধদেব, আপনি যে প্রান্তে রয়েছেন, আদিলুর তো ওনার প্রান্ত থেকে জানাচ্ছিলেন আমাদেরকে তথ্য, তো আপনি যে জায়গায় রয়েছেন সেখান থেকে কি কি দেখতে পাচ্ছেন, সর্বশেষ পরিস্থিতি জানাবেন। যেমনটি 3:30টার সময় যেমনটি ধোঁয়া দেখে বলছিলাম যে আসলে এই আগুন বা ধোঁয়া যেভাবে দেখা যাচ্ছে সেটা আশঙ্কাজনক অবস্থায়ও যেতে পারে, এবং তেমনটি কিন্তু আপনাকে যদি দেখাতে চাই যে 7 তলার এই ফনিক্স ভবনটিতে 5ম তলায় আগুনের সূত্রপাত হয় এবং 5ম তলা 2:12 যে আগুনটি লাগে 5ম তলা পুরোটা পুড়ে যায়, এবং সেখান থেকে কিন্তু 6ষ্ঠ তলায় আগুনটা লাগে এবং 7ম তলায়ও পিছনের কিছু অংশ লাগে। এখন আমরা 6ষ্ঠ তলাতে যেমনটি দেখতে পাচ্ছি দাউ দাউ করে আগুন জ্বলছে, এবং এই জ্বলা শুধু যে আগুন এখানে শুধু বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ছে, এর কারণ হিসাবে স্থানীয়রা যেমনটি বলছিলেন যে এখানে ফনিক্স ভবনের মালিক কিছুদিন আগে মারা যায়, এবং তারপরে এটা লেদারের গোডাউন হিসাবে ব্যবহার হলেও তিনি মারা যাওয়ার পরে এইটাকে কয়েকজনের কাছে ভাড়া দেওয়া হয়, এবং ভাড়া দেওয়ার যে হয় এখানে শুধু লেদারের যে ছোট ছোট ফ্যাক্টরি, বেল্ট, মানি ব্যাগ, জুতা থেকে শুরু করে শুধু এই লেদারের জিনিসপাতি নয়, এখানে আরেকটি যে জিনিসটা আমরা জানতে পেলাম, জানেন যে এখনকার বহুল ব্যবহৃত যে ওয়ান টাইম প্লেট
ওয়ান টাইম গ্লাস এবং চামচ যে প্লাস্টিকের যেগুলো, সেইগুলোর কয়েকটি কারখানাও কিন্তু এই ভবনটিতে রয়েছে এবং ধারণা করা হচ্ছে যেহেতু এই প্লাস্টিকের ওয়ান টাইম কাপ, প্লেট এবং চামচ এখানে তৈরি করা হয়, যেটা বিরিয়ানির প্যাকেট হিসাবে, ডাবের স্ট্র হিসাবে বা এখানে ওয়ান টাইম চায়ের কাপ হিসাবে যেগুলো ব্যবহার করা হয়, সেই ফ্যাক্টরিগুলোও রয়েছে। এগুলো অত্যন্ত দাহ্য পদার্থ এবং এগুলো তৈরি করতে আপনি জানেন বিসফেনল থেকে শুরু করে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হয়, যেগুলো আগুনের সংস্পর্শে আসলে বিকট অবস্থা তৈরি করে এবং তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু আগে যেমনটি দেখতে পাচ্ছিলাম যে এইখানে বিকট শব্দ হচ্ছে। এই ভিতরে যে কারখানাগুলো রয়েছে, এই কারখানা আপনি জানেন যে গ্যাসের যে সংযোগ সেগুলো আসলে এখন আর দেওয়া হয় না। কারখানাগুলোর সম্বল হিসাবে সিলিন্ডার যে গ্যাস, সেইগুলো দিয়েই তারা কারখানা পরিচালনা করে এবং আমরা ধারণা করছি বিকট শব্দে যে হয়তোবা সেই গ্যাসের সিলিন্ডারগুলো বিস্ফোরণ হচ্ছে। এবং আরেকটি বিষয় আপনি জানেন যে এখানে কয়েকটি জায়গায় আমরা দেখতে পেয়েছি এসি লাগানো রয়েছে, বিভিন্ন কম্প্রেসার বা বিভিন্ন যে মেশিনারিজগুলো একটি ভবনে বাতাস বা অন্যান্য সার্কুলেশনের জন্য যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু খসে খসে পড়ছে আগুন পুড়ে যাওয়ার পরে। এবং এখনো কিন্তু আগুনটা যেভাবে জ্বলছে, যেমনটি বলছিলাম 2:23 ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখানে তারা ধাপে ধাপে 12টি ইউনিট নিয়ে এসে পৌঁছালেও আমরা যদি একটু সহকর্মী রাজুকে বলি যে ফায়ার সার্ভিস আসলে কি করছে। ফায়ার সার্ভিস মূল যে বাজারটা রয়েছে, হাজারীবাগ বাজার, তার সামনে রাস্তাতেই তারা কিন্তু অবস্থান করছে। তারা পাশের ভবন থেকে আমরা একটু আগে দেখতে পাচ্ছিলাম যে পাশের ভবনে এই গ্লাস বা কার্নিশগুলো যেগুলো আছে সেগুলো ভেঙে এই আগুন যে ভবনটিতে লেগেছে সেই ভবনে পানি দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তাদের সেই চেষ্টাও কিন্তু ভেস্তে গেছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখন আসলে ফায়ার সার্ভিসের সেরকম কোনো কার্যক্রম এই ভবনের যে অংশটাতে আগুন জ্বলছে এবং দাউ দাউ করে জ্বলছে, সেই অংশ পর্যন্ত পৌঁছানো তাদের পক্ষে কিন্তু এখনো সম্ভব হয়নি। এবং আমরা ফায়ার সার্ভিসের একটি ক্রেনও কিন্তু দেখতে পেয়েছি, যেটা 162 মিটার পর্যন্ত তারা উঠতে পারে। সেই ক্রেনটাও কিন্তু এখানে তাদের ব্যবহার করা এখনো সম্ভব হচ্ছে না। কারণ হিসেবে আমরা যেটা ধারণা করছি, আপনাকে এর আগেও যেমনটি বলছিলাম যে হাজারীবাগ অংশটি কোনো ধরনের জলাশয় নেই, কোনো পুকুর বা খোলা কোনো জলাশয় নাই যেখান থেকে ফায়ার সার্ভিস এখানে এসে তাদের সেই পানিটা ব্যবহার করে এই ভবনের আগুনটা নিভাবে। থাকুন, আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা আবারও যেতে চাই সহকর্মী আদিলুর রহমানের কাছে, তিনি যোগ দিচ্ছেন আমাদের সাথে। আদিলুর, বুদ্ধদেব বেশ কয়েকটি তথ্য জানাচ্ছিলেন যে ফায়ার সার্ভিসের বেশ বেগ পেতে হচ্ছে। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে 7ম তলায় 2 জন আগুন নেভানোর প্রাথমিকভাবে চেষ্টা করছেন পানি ছিটিয়ে। তো এখন পর্যন্ত সামনে কি কি দেখতে পাচ্ছেন আর বিস্তারিত জানাবেন। দেখুন, ফায়ার সার্ভিসের কর্মী যারা আছেন তারা একরকম বলা যায় যে অসহায়ের অবস্থার মধ্যেই রয়েছেন। তার কারণ হচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের যে ধরনের উদ্যোগটি আসলে এখানে নেয়ার কথা, তাদের আসলে এখানকার পরিবেশ পরিস্থিতির কারণে সেই ব্যবস্থাপনাটি আসলে তারা করতে পারছেন না, অর্থাৎ পানি ছেটানোর যে কাজটি সেটি আসলে করতে পারছেন না। যে 6ষ্ঠ তলায় যে আগুনটি এই মুহূর্তে আসলে দাউ দাউ করে জ্বলছে, এই জায়গাটিতে আসলে আগুন নেভাতে গেলে প্রয়োজন লেডারের প্রয়োজন। সেই লেডারের যে ব্যবস্থা, সেই লেডারের ব্যবস্থা আসলে এখানে করা সম্ভব নয়। সেটি সম্ভব না হবার কারণেই কিন্তু আসলে এখানে আগুন পুরোপুরি আসলে নিভিয়ে ফেলা সম্ভব হচ্ছে না। যদিও আমরা দেখেছিলাম যে একদম 7ম তলায় ফায়ার সার্ভিসের কর্মীরা তারা উঠে গিয়েছিলেন, আর সেখান থেকে আসলে আগুন নেভানোর যে কাজটি সেটি আসলে তারা করতে পারেননি। এখন
এই ভবনের এখন আগুনটি জ্বলছে আসলে পেছনের একটি অংশে। এখন সামনের অংশ থেকে ভেতর থেকে যদি আসলে ফায়ার সার্ভিস পানি দিতে পারে সেক্ষেত্রে এই আগুনটি পুরোপুরি নিভিয়ে ফেলা সম্ভব। না হলে এখানে যতক্ষণ পর্যন্ত আগুন জ্বলার উপযোগী পণ্যগুলো এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত আসলে যতক্ষণ না একদম পুড়ে ছাই হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এই আগুন নিভিয়ে ফেলা সম্ভব নয়। এটি কিন্তু আসলে আমরা লক্ষ্য করতে পারছি। ফায়ার সার্ভিসের কর্মী যারা আছেন তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যে কিভাবে এই জায়গাটিতে আসলে পৌঁছানো যায় এবং এখানে আগুন আসলে নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব করতে পারেন তারা, সেটি কিন্তু আসলে তারা চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু তাদের সব ধরনের চেষ্টাই এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বিফলে যাচ্ছে, যে কারণে আগুনের যে লেলিহান শিখা এবং আগুন সেটি এখন পর্যন্ত আসলে জ্বলছে। এবং এই যে আগুন এবং যে ছোট ছোট যে লেদারের যে ফ্যাক্টরিগুলো, যেটি আসলে আমাদের সহকর্মী বুদ্ধদেবও আসলে বলছিলেন যে এখানে এই দাহ্য পদার্থ থাকার কারণে কিন্তু আসলে এই আগুন অনেক বেশি আসলে ছড়িয়ে পড়েছে। আমরা এই মুহূর্তে আসলে যেটি আসলে দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ সময় পরে যে ষষ্ঠ তলার যে অংশটিতে এই আগুন জ্বলছিল সেখানে তারা পৌঁছতে পেরেছেন। সেখানে পৌঁছে তারা পানি দিয়ে এখানকার যে আগুনটি আসলে জ্বলছিল সেই আগুন নেভানোর যে চেষ্টা সেই চেষ্টাটি আসলে তারা করছেন। অর্থাৎ কিছুক্ষণ আগেও আমরা যে আগুনের লেলিহান শিখাটি দেখতে পাচ্ছিলাম সেই লেলিহান শিখা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না, কারণ ফায়ার সার্ভিসের কর্মী যারা আছেন তারা এরই মধ্যে সেই জায়গাটিতে আসলে পৌঁছেছেন এবং পৌঁছে তারা সেখানে পানি দিয়ে আগুন অনেকটাই নিভিয়ে ফেলেছেন। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে ছোট ছোট যে বিস্ফোরণ হয়েছে, অর্থাৎ অনেক বেশি বড় ধরনের দুর্ঘটনা বা পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারত এই জায়গাটিতে। তার কারণ হচ্ছে যে যদিও এখানে গ্যাসের সংযোগ নেই কিন্তু তারপরেও ছোট ছোট যে সিলিন্ডারের ব্যবহার এখানে হয়ে থাকে, ধারণা করা হচ্ছে যে সেই সিলিন্ডারগুলো এখানে বিস্ফোরিত হয়েছে এবং সেই সিলিন্ডারগুলো যদি আসলে বিস্ফোরিত হয়ে থাকে এবং সেই সিলিন্ডারগুলো যদি আসলে ভয়াবহ মাত্রায় বিস্ফোরিত হতো সেক্ষেত্রে অন্যান্য যে তলাগুলো আছে সেই তলাগুলোতেও আগুন ছড়িয়ে যেতে পারত, এমন একটা পরিস্থিতি কিন্তু আসলে এখানে তৈরি হয়েছিল। তবে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে আমরা কিন্তু আসলে একটি বিষয় করতে দেখেছি, সেটি হচ্ছে যে পঞ্চম তলায় আগুন লেগেছে, পরবর্তীতে এটি কিন্তু আসলে ষষ্ঠ তলায় আগুন ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি আসলে করেছেন সেটি হচ্ছে যে একদম প্রথম তলা থেকে চতুর্থ তলা পর্যন্ত তারা তাদের যে ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলো নিয়ে অপেক্ষমান অবস্থায় সেখানে থেকেছেন এবং ভবনের যে অন্যান্য জায়গাগুলো আছে সেই জায়গাগুলো পানি দিয়ে তারা ভিজিয়ে রেখেছেন। এই জায়গাটিতে আমি আপনাকে একটু ব্যাখ্যা করি যে যখন আসলে একটি ভবনে আগুন লেগে যায় তখন ফায়ার সার্ভিসের কর্মীরা সাধারণত ওই ভবনটিতে আগুন পানি দিয়ে পুরো অন্যান্য যে অংশগুলো আছে সেই অংশগুলোতে পানি ছিটিয়ে রাখেন। তার কারণ হচ্ছে যে তাপের কারণে অনেক সময় যে জায়গাটিতে বা যে তলাতে আগুন ছড়িয়ে পড়েনি কিন্তু তাপের কারণে অন্যান্য ফ্লোরগুলোতে আগুন ছড়িয়ে পড়ার এক ধরনের শঙ্কা থাকে। আমরা দেখেছি যে ফায়ার সার্ভিস সেই বিষয়টি মাথায় রেখে তারা কাজ করেছে, যে কারণে এটি আসলে চতুর্থ তলা বা তৃতীয় তলাতে আগুনের যে ভয়াবহ যে পরিস্থিতি সেই পরিস্থিতিটি আসলে তৈরি হয়নি। বিভিন্ন সময়ে আমরা বড় বড় আগুনের ঘটনা ঘটেছে, সেই আগুনে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিস কর্মীরা যেভাবে দক্ষতার সাথে যেভাবে নিরলস পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে এনেছেন, এবারও কিন্তু আসলে তারা এই হাজারীবাগের যে ভবনটিতে আগুন লেগেছে সেই জায়গাটিতে তারা কাজ করে গেছেন। আপনাকে আবারও একটু আসলে মনে করিয়ে দিতে চাই, আমাদের সাথে যারা এই মুহূর্তে যে সব দর্শকরা যুক্ত হয়েছেন তাদেরকে উদ্দেশ্যে আমরা একটু বলতে চাই যে আজকে 2:12 প্রথম এই ফনিক্স যে ভবন সেই ভবনে আগুন লাগার খবর ফায়ার সার্ভিস পায়, ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে সেই তথ্যটি আসলে পৌঁছায়। এরপরে প্রথম ইউনিট অর্থাৎ হাজারীবাগের কাছাকাছি যে ইউনিট ছিল সেই ইউনিটটি এখানে এসে পৌঁছেছে 2:23 এই 2:23 থেকে ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট যুক্ত হয়েছে। সবশেষ 12টি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত আসলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে তেমন তথ্যটি নিশ্চিত করা হয়নি, কারণ কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে আমরা যেটি আসলে কথা বলছিলাম একদম 4টার শুরুর দিকে যখন কথা বলছিলাম তখন বলছিলেন
তারা আসার কথা বলছিলেন যে অনেকটাই তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছেন। কিছুক্ষণের মধ্যে হয়তোবা তারা নিশ্চিত করতে পারবেন যে এই ভবনের আগুন পুরোপুরি নিভে গিয়েছে, কিন্তু ঠিক তার 1 থেকে 2 মিনিটের মধ্যেই আমরা দেখতে পারলাম যে ফনিক্স ভবনের 6ষ্ঠ তলার একটি অংশে আগুন দাউ দাউ করে জ্বলে উঠল এবং এরপরে সেই অংশটির আগুন নিয়ন্ত্রণ করতে প্রায় আধা ঘন্টা সময় লেগে গেল এবং আধা ঘন্টা পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেই অংশটিতে পৌঁছতে পেরেছেন। তার কারণ হচ্ছে আমরা যেটি আসলে শুরু থেকেই বলছিলাম যে এখানে যে অংশটিতে আগুন জ্বলছিল সেখানে ল্যাডারের ব্যবহার করা সম্ভব হচ্ছিল না। ফায়ার সার্ভিসের কর্মীরা সিঁড়ি দিয়ে উপরে উঠে আগুন পানি দিয়ে সেইখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে করতে তারপরে কিন্তু আসলে এখানে এই অংশটিতে এসে তারা পানি ছিটিয়েছেন এবং এখানকার আগুন এখন আমরা দৃশ্যমান কোনো আগুন দেখতে পাচ্ছি না, আমরা ছোট ছোট ধোঁয়ার কিছু অংশ এখানে দেখতে পাচ্ছি। ফায়ার সার্ভিসের কর্মী যারা আছেন তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। তবে এখন পর্যন্ত আসলে আগুনের সূত্রপাত কি বা আগুন কিভাবে আসলে ছড়িয়ে পড়লো সেই বিষয়টি নিশ্চিত করতে পারেনি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি বলছেন বা ঊর্ধ্বতন কর্তারা যেটি আসলে বলছেন যে তাদের প্রথম কাজ হচ্ছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসা। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসার পরে তারা আসলে এখানে কি কারণে আগুনটি লাগলো সেটি বিষয়ে তারা নিশ্চিত হতে পারবেন বা তারপরে সেই বিষয়টি তারা খতিয়ে দেখবেন। তবে যেহেতু আসলে এখানে লেদারের কারখানাগুলো রয়েছে এবং এখানে গ্যাসের ব্যবহার রয়েছে, এখানে বিদ্যুতের ব্যবহার রয়েছে, অর্থাৎ এই বিষয়গুলোকে মাথায় রেখেই যে গ্যাস বিদ্যুৎ এই বিষয়গুলোকে মাথায় রেখেই যে এর কোনো একটি অংশ থেকে হয়তো বা এখানে আগুনের সূত্রপাত হতে পারে এমন একটি ধারণা আসলে করা হচ্ছে। আমরা স্থানীয়দের সাথে যখন আসলে কথা বলছিলাম, স্থানীয়রা যেটি আসলে বলছিলেন যে প্রথম যখন আসলে তারা এখানে আগুনের বিষয়টি বলতে তারা প্রথমে কালো ধোঁয়া দেখতে পান। কালো ধোঁয়া দেখতে পেয়ে তারা 999-এ ফোন করে ফায়ার সার্ভিসকে অবহিত করেন যে এই ফনিক্স ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপরেই আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এসেছেন এবং এখানে আগুন নেভাতে গিয়ে পানির একটা সমস্যা আসলে তৈরি হয়েছে। তার কারণ হাজারীবাগ আপনি জানেন যে একটি বড় এলাকা এবং এখানে অনেক এরকম লেদারের কারখানা রয়েছে বা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, আবাসিক রয়েছে, কিন্তু এখানে পানির যে রিজার্ভার সেই পানির রিজার্ভারগুলো নেই, অর্থাৎ আগুন লাগলেই যে সেই রিজার্ভার থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনবে এমন কোনো পরিস্থিতি কিন্তু আসলে এখানে এখন পর্যন্ত তৈরি করা সম্ভব হয়নি, যে কারণে ফায়ার সার্ভিস গাড়ি ভর্তি করে যে পানিগুলো আসলে বিভিন্ন সময় নিয়ে এসেছেন সেই পানিগুলো দিয়েই আসলে এখানে তারা কাজ করেছেন এবং কিছু কিছু যে ভবন আছে কয়েকটি ভবন, সেই ভবনের যে রিজার্ভার ট্যাঙ্কি আছে সেখান থেকেও তারা পানির যে কিছুটা সাহায্য সেই সাহায্য তারা নিয়েছেন। এই মুহূর্তে আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে 6 তলার যে আগুনটি সেই আগুনটি আসলে নিভে যাওয়ার পরে একেবারে শেষ যে তলাটি রয়েছে সেই তলার জানালার একটি অংশে আমরা এই মুহূর্তে আবার আগুনের একটি অংশ সেখানে দেখতে পাচ্ছি। আমরা দেখেছিলাম যে কিছুক্ষণ আগেই এই যে অংশটিতে এই মুহূর্তে আগুন জ্বলছে সেখানে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মীকে আমরা উপরে উঠতে দেখেছিলাম। এরপরে তারা ধোয়ার কারণে আবার নিচে নেমে গিয়েছেন এবং নিচে নেমে তারা যে 6ষ্ঠ তলার যে অংশটিতে আগুন জ্বলছিল সেখানে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করছিলেন, কিন্তু এই মুহূর্তে উপরের একদম সবশেষ যে তলাটি 7ম তলা সেই জায়গায় আবার আমরা ছোট্ট একটি আগুন দেখতে পাচ্ছি। অনেক সময় আমরা দেখেছি যে ছোট ছোট এই ধরনের আগুন থেকেই পরবর্তীতে আবার খুব দ্রুত আগুন ছড়িয়ে গেছে। আমরা যদি আপনাকে একটু উদাহরণ দেই যে গত কয়েকদিন আগে আপনার সচিবালয়ের 7 নম্বর ভবনে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে আমরা দেখেছি যে সকালের দিকে একদম ছোট্ট একটি আগুন থেকে আবার দাউ দাউ করে সেখানে আগুন জ্বলে আবার একটি তলা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছিল। অর্থাৎ এই আগুন যে ছোট ছোট আগুনগুলো আছে সেই আগুনগুলো নিয়ন্ত্রণ করা বা নিভিয়ে ফেলা কিন্তু আসলে এখন ফায়ার সার্ভিসের একটি অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ ফায়ার সার্ভিস কিন্তু আসলে এই কাজটি
করে থাকেন যে যখন আগুন বড় আগুনগুলো তারা নিভিয়ে ফেলতে সক্ষম হন তখন তারা বিভিন্ন তলাগুলোতে প্রবেশ করে পানি দিয়ে ছোট ছোট যে আগুনগুলো আছে সেই আগুনগুলো নিভিয়ে ফেলেন। তার কারণ হচ্ছে সেই আগুনগুলো ছোট ছোট আগুনগুলো যদি থেকে যায় সেক্ষেত্রে আবার বড় ধরনের আগুন লেগে যাবার এক ধরনের সম্ভাবনা আসলে থাকে। আমরা সেটি আসলে এখনো দেখতে পাচ্ছি যে একদম সবশেষ যে তলাটি সেই সবশেষ তলাটিতে ছোট যে আগুন সেই আগুনটি এখন জ্বলছে এবং এটি আসলে এখন নিভিয়ে ফেলা খুব জরুরি, কারণ এটি যদি আবার বড় ধরনের আগুনে রূপ নেয় সেক্ষেত্রে কিন্তু আবার ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে এক ধরনের বেগ পেতে হবে। তবে এখন পর্যন্ত এই ভবনের আগুন কিন্তু আসলে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমরা যদি বলি যে 2:23 থেকে ফায়ার সার্ভিস এখানে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে, অর্থাৎ সেই সময় যদি আমরা ধরি তাহলে প্রায় 2.5 ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে আসলে তারা সক্ষম হয়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আসলে যেটি আসলে বলছিলেন যে ভেতরে দাহ্য পদার্থ থাকার কারণেই আগুন নেভাতে অনেকটা আসলে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদেরকে। এবং যেহেতু আসলে ভেতরে অনেক বেশি কারখানা রয়েছে, ছোট ছোট কারখানাগুলো রয়েছে এবং প্রত্যেকটি কারখানাতেই দেখা গেছে যে দাহ্য পদার্থ রয়েছে, এই দাহ্য পদার্থের কারণে কিন্তু আসলে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে কিন্তু আসলে সেই দৃশ্যটি আসলে দেখলাম যে ছোট্ট একটি আগুনের প্রথমে আমরা ছোট্ট আগুন দেখেছিলাম, সেটি আসলে মুহূর্তের মধ্যে অর্থাৎ 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু আসলে পুরো একদম লেলিহান শিখা হয়ে বড় আগুনে রূপ নিল এবং সেই আগুন নিয়ন্ত্রণে কিন্তু ফায়ার সার্ভিসকে অনেকটা বেগ পেতে হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা তারা নিরলস চেষ্টা করে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে। এখন পর্যন্ত পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস কর্মীরা তারা এই ভবনের যে গ্লাসগুলো আছে সেই গ্লাসগুলো ভেঙে দিচ্ছে। গ্লাসগুলো ভেঙে দিয়ে ভেতরের যে ধোঁয়াগুলো আছে বা ভেতরের যে তাপগুলো আছে সেটি বের করে দেওয়ার চেষ্টা তারা আসলে করছেন। তার কারণ হচ্ছে এই ভবনটির ভেতরে বা কোনো একটি তলাতে যদি অনেক বেশি ধোঁয়া হয়ে যায় এবং অনেক বেশি তাপ হয়ে যায়, সেটি যদি আসলে বের করা না যায় সেক্ষেত্রে কিন্তু আসলে পরবর্তীতে সেটি ধোঁয়ার একটা প্রেসার তৈরি হয়ে সেখানে এক ধরনের বিস্ফোরণের এক ধরনের সম্ভাবনা থাকে। এই ধরনের কোনো সম্ভাবনা যাতে আসলে তৈরি না হয় আর সে কারণেই ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই ভবনের যে 6ষ্ঠ তলা, 5ম তলা এবং 7ম তলা সেই তলাগুলোতে যে গ্লাসগুলো আছে বা যে জানালাগুলো আছে সেগুলো তারা ভেঙে ফেলার চেষ্টা করছেন এবং সেটি তারা ভেঙে ফেলছেন। ভেঙে ফেলে ভেতর থেকে যে ধোঁয়াগুলো আছে সেই ধোঁয়াগুলো বের করে দিচ্ছেন বলে কিন্তু আসলে আমরা লক্ষ্য করতে পারছি। তবে এখন পর্যন্ত আমরা আগুন বলতে বা দৃশ্যমান আগুন বলতে আমরা উপরের শুধুমাত্র 7ম তলাতে একটি অংশে একটি ছোট আগুন দেখতে পাচ্ছি। সেই ছোট আগুনটি কিছুক্ষণ আগে যে ধরনের আগুন ছিল এখন কিন্তু আসলে আগুনের মাত্রা কিন্তু আসলে আবার বেড়ে গিয়েছে। আমি কিছুক্ষণ আগেই আপনাকে আসলে যেটি আসলে বলছিলাম যে এই ছোট ছোট আগুন থেকে কিন্তু আসলে বড় আগুনের সূত্রপাত হয়ে যায়, সেটি কিন্তু আসলে এই মুহূর্তে আবার সেই ঘটনাটি কিন্তু আসলে আমরা দেখতে পেলাম। যেটি আসলে আমি আপনাকে বলছিলাম যে সচিবালয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা একই দৃশ্যটি আসলে দেখতে পেয়েছি এবং আজকেও আবার সেই ঘটনাটি কিন্তু আসলে পুনরাবৃত্তি আমরা এখানে লক্ষ্য করতে পারলাম যে একদম ছোট্ট অর্থাৎ যে আগুন 1 গ্লাস পানি অথবা 1 মগ পানি দিয়ে নিভিয়ে ফেলা সম্ভব ছিল সেই জায়গাটিতে আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা বা দমকল বাহিনীর কর্মীরা বা এখানে যারা স্বেচ্ছাসেবক আছেন তারা সেখানে পৌঁছতে না পারার কারণে সেই জায়গাটিতে কিন্তু আসলে এখন আবার আগুন বড় হয়ে গেল এবং এই আগুন যত সময় যাবে এটি আসলে ধারণা করা হচ্ছে যে 1 থেকে 2 মিনিট বা 3 মিনিটের মধ্যে এই আগুন আরো বেশি ছড়িয়ে যাবে। তার কারণে উপরের যে তলাটি অর্থাৎ যে 7ম তলাতে যে অবকাঠামো যেটি আসলে আমরা নিচ থেকে লক্ষ্য করতে পারছি, দেয়ালটা ইটের তৈরি দেয়াল, কিন্তু উপরে রয়েছে টিন। সেই টিনে যদি আসলে আগুন লেগে যায়, টিনে কিন্তু আসলে আগুন
ছড়িয়ে যাবে এটি কিন্তু আসলে বিভিন্ন সময় আমরা আগুনের ক্ষেত্রে লক্ষ্য করতে পেরেছি। এবং এখন পর্যন্ত এই যে সপ্তম তলাতে যে জায়গাটিতে আসলে এই মুহূর্তে আগুন জ্বলছে, এখন পর্যন্ত কিন্তু আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছতে পারেনি। পৌঁছতে না পারার কারণে সেখানে কিন্তু আসলে আগুন যত সময় যাচ্ছে আগুনের মাত্রা বা আগুনের পরিমাণ কিন্তু আবার সেখানে বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা ফায়ার সার্ভিস কর্মীদেরকে আসলে যেটি আসলে দেখতে পাচ্ছিলাম যে তারা ষষ্ঠ তলায়, কিছুক্ষণ আগে আপনি যেখানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেছেন সেই তলাটিতে আসলে তারা ছিলেন, ঠিক তার উপরের তলাটিতেই এই মুহূর্তে আবার আগুন লেগে গিয়েছে, নতুন করে আগুন লেগে গিয়েছে। এবং ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে পৌঁছতে না পারার কারণে সেই আগুনের মাত্রা বা সেই আগুনের ভয়াবহতাটা কিন্তু আসলে বাড়ছে। এবং সেটি যদি আসলে খুব দ্রুত সময়ের মধ্যে সেই সপ্তম তলাতে পৌঁছানো না সম্ভব হয় এবং ফায়ার সার্ভিস যদি সেখানে পৌঁছতে না পারেন, সেখানকার আগুন কিন্তু আসলে দেখা যাবে যে একটি পর্যায়ে গিয়ে পরিস্থিতি বা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কারণ উপরের যে অবকাঠামোটি আমরা দেখতে পাচ্ছি সেই অবকাঠামোটি আসলে টিনের তৈরি একটি অবকাঠামো, এবং টিনের তৈরি অবকাঠামোতে যদি আসলে টিনে কোনোভাবে আসলে আগুন যদি আসলে ছড়িয়ে পড়ে তাহলে দেখা যাবে যে পুরো যে তলাটি রয়েছে সেই তলাতে আগুন ছড়িয়ে যাবার যে সম্ভাবনা, সেই সম্ভাবনা তৈরি হচ্ছে এবং সেই সম্ভাবনা দেখা দিচ্ছে। তো ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি আসলে বলছেন যে এই ভবনটিতে তারা বেশ কয়েকটি সমস্যার সম্মুখীন হয়েছেন আগুন নেভানোর ক্ষেত্রে। সেটি হচ্ছে যে অংশগুলোতে আগুন লেগেছিল সেই অংশগুলোতে তারা বাইরে থেকে পানি ছেটানোর কোনো ব্যবস্থা আসলে তারা করতে পারেননি। কারণ হচ্ছে আমি আপনাকে যেটা আসলে বলছিলাম যে এখানে পেছনের যে অংশটি, সেই পেছনের যে অংশটি আসলে একটা জঙ্গলের মতো একটি অংশ, কবরস্থান বলছেন এখানকার স্থানীয়রা, যে কারণে এখানে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো এখানে প্রবেশ করতে পারেনি। এখানে গাড়িগুলো প্রবেশ করতে না পারার কারণে তাদের যে উঁচু যে লেডারগুলো আছে সেই লেডারগুলোর তারা এখানে স্থাপন করতে পারেনি। সেইটি স্থাপন না করতে পারার কারণে এই ভবনের যে পেছনের যে অংশটি আছে সেই পেছনের অংশটি বাইরে থেকে তারা পানি দিতে পারেননি। পানি দিতে না পারার কারণে এই আগুনের যে পরিমাণ বা আগুনের যে ভয়াবহতাটা, সেই ভয়াবহতাটা অনেকটা বেড়েছে। এটি ফায়ার সার্ভিস একটি কারণ বলছেন যে এটি একটি অন্যতম বা আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হবার একটি অন্যতম একটি কারণ। অন্যদিকে আরেকটি কারণ আসলে তারা বলছেন যে তলাগুলোতে আগুন লেগেছে বা পরবর্তীতে ছড়িয়ে পড়েছে সেখানে দাহ্য পদার্থ ছিল, সেই দাহ্য পদার্থ থাকার কারণে খুব দ্রুত আসলে আগুন ছড়িয়ে গেছে। এবং ফায়ার সার্ভিস কর্মীদেরকে মূলত সিঁড়ি দিয়ে তাদের যে পানির পাইপগুলো আছে সেই পানির পাইপগুলো ভেতরে নিয়ে গিয়ে তারপরে আগুন নেভাতে হয়েছে। এবং সেই সিঁড়িগুলো দিয়ে যখন আসলে তারা উঠছিলেন, কারণ আগুন যখন আসলে পঞ্চম তলাতে যদি ধরা যায় যে পঞ্চম তলাতে আগুন লাগে, সেক্ষেত্রে পঞ্চম তলা বা ষষ্ঠ তলাতে বা চতুর্থ তলাতে বা নিচ তলার দিকে কিন্তু আসলে ধোঁয়াগুলো ছড়িয়ে যায় এবং ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিস কর্মীরাদের উপরে উঠতে বা আগুনের খুব কাছাকাছি যেতে কিন্তু আসলে অনেকটা বেগ পেতে হয়েছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটা সময় লেগেছে। এটিও আসলে অন্যতম একটি কারণ ফায়ার সার্ভিস কর্মীরা সেটিও আসলে বলছিলেন। তার কারণ হচ্ছে আমরা বিভিন্ন সময় আগুনের ক্ষেত্রে আসলে যেটা দেখতে পাই যে আগুন নিয়ন্ত্রণে আনার বা একটি অন্যতম বড় প্রতিবন্ধকতা তৈরি হয় আসলে ধোঁয়া। যদি ধোঁয়ার পরিমাণ অনেক বেশি হয় সেক্ষেত্রে ফায়ার সার্ভিস কর্মীদেরকে আগুনের কাছাকাছি গিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটা বেগ পেতে হয় এবং তারা সেটি আসলে করতে পারেন না। তার যে কারণে আগুন পরবর্তীতে দেখা যায় যে অনেক বেশি ছড়িয়ে পড়ে বা অনেক বেশি আসলে ভয়াবহ অবস্থা তৈরি হয়। এবং আজকেও কিন্তু আসলে এই ভবনগুলোর ক্ষেত্রে আমরা সেটাই লক্ষ্য করতে পেরেছি যে আগুন যখন আসলে লেগেছে সেই আগুন লাগার পরে ধোঁয়া এবং আজকে আরেকটি বিষয় আসলে আমরা যেটি আসলে লক্ষ্য করতে পারছি বা আপনি বিভিন্ন সময় আগুনের ক্ষেত্রে যেটি আসলে লক্ষ্য করতে পারেন, যদি আমি আপনাকে উদাহরণ দেই যে আপনি চুড়িহাট্টার আগুনের ক্ষেত্রে দেখে থাকবেন, এফআর টাওয়ারের আগুনের ক্ষেত্রে দেখে থাকবেন যে সেই সব আগুন যখন আসলে লেগেছে সেই আগুনের ঘটনাস্থলে অনেক বেশি উৎসুক জনতা এখানে চলে আসে। এবং আজকেও কিন্তু আসলে হাজারীবাগের ক্ষেত্রেই আসলে সেই ঘটনাটি ঘটেছে যে হাজারীবাগেও অনেক বেশি উৎসুক জনতাকে আমরা বাইরে অবস্থান করতে দেখছিলাম। এই উৎসুক জনতাকে ঠেকানোর জন্য এখানে র্যাবের সদস্যরা এসে উপস্থিত হয়েছিলেন,
পুলিশের অতিরিক্ত সদস্য এখানে মোতায়েন করা হয়েছে, এমনকি এখানে সেনাবাহিনীর সদস্যদেরকেও এখানে নিয়ে আসা হয়েছে এবং সেই উৎসুক জনতাকে প্রতিরোধ করার জন্য বা উৎসুক জনতা যাতে ফায়ার সার্ভিসের কাজে আসলে কোনো ধরনের কোনো ব্যাঘাত ঘটাতে না পারে সে কারণে উৎসুক জনতাকে সরিয়ে দেওয়ার জন্য সেনাবাহিনী পর্যন্ত তাদেরকে বেগ পেতে হচ্ছে, পুলিশ সদস্যদেরকে বেগ পেতে হচ্ছে, র্যাব সদস্যদেরকে বেগ পেতে হচ্ছে এবং বিভিন্ন সময় আসলে আমরা দেখেছি যে অনেক ভবনের আগুন এই উৎসুক জনতাদের চাপের কারণে এবং উৎসুক জনতাদের কারণে ফায়ার সার্ভিস সেখানে কাজের প্রতিবন্ধকতা তৈরি হওয়ার কারণে আগুন অনেক সময় বড় হয়ে গেছে, এমন ঘটনাও আসলে ঘটেছে এবং হাজারীবাগের এখানেও আমরা দেখেছি যে উৎসুক জনতার যে অবস্থান সেই অবস্থানটি আসলে অনেক বেশি, তাদেরকে নিয়ন্ত্রণ করতেও কিন্তু আসলে ফায়ার সার্ভিসের কে বেগ পেতে হয়েছে। আমরা আবারও একটু আসলে আগুনের পরিস্থিতিতে চলে আসতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে ফনিক্স যে ভবনটিতে হাজারীবাগের আগুন লেগেছে, যেটি আসলে বলা হচ্ছে যে অনেকগুলো লেদার কারখানা রয়েছে যেখানে চামড়ার অনেক পণ্য তৈরি করা হয়, সেই পণ্য তৈরির যে কারখানাগুলো সেই কারখানাগুলোতে আগুন লেগেছে এবং দুপুর 2:12 আগুন লাগার প্রথম খবর পায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম। এরপরে 2:23 ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট এখানে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে, কিন্তু ততক্ষণ পর্যন্ত আসলে আগুন অনেক বেশি ছড়িয়ে যাবার কারণে পরবর্তীতে একে একে 12টি ইউনিট এখানে এসে যুক্ত হয়েছে। এই 12টি ইউনিট এই প্রায় 3.25 ঘন্টা হতে চললো আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা বা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসতে তারা সক্ষম হয়নি। তারা এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে তাদের যে চেষ্টা সেই চেষ্টাটি করে যাচ্ছেন এবং আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে হাজারীবাগের এত বড় একটি ভবন, যেটি আসলে বারবার করে বলা হয় যে একটি এরকম কারখানা যে ভবনগুলো সেই ভবনগুলোতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার, অগ্নি নিরাপত্তার জন্য ফায়ার এক্সটিংগুইশার থেকে শুরু করে ফায়ার হাইড্রেন্ট থাকা দরকার, পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকা দরকার এবং একই সাথে আগুন লাগলে সেই আগুনটি প্রাথমিকভাবে নিভিয়ে ফেলার জন্য একটি টিম থাকা প্রয়োজন, কিন্তু এই ভবনটিতে আসলে অগ্নি নিরাপত্তা এবং আগুন নিভিয়ে ফেলার কোনো ব্যবস্থাপনাই আসলে ছিল না, যে কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে গেছে বলেই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যেটি আসলে একটি তথ্য আসলে আমাদের হাতে এই মুহূর্তে এসে পৌঁছেছে সেটি হচ্ছে যে এই ভবনটিতে 2023 সালে এবং 2024 সালেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং অগ্নিকাণ্ডের ঘটনার পরে ফায়ার সার্ভিসের কর্মী যারা আছেন বা ফায়ার সার্ভিস থেকে এখানে অগ্নি নিরাপত্তার জন্য বেশ কিছু সুপারিশ করা হয়েছিল এবং বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনাগুলো কিন্তু আসলে এই ভবন মালিক এবং এই ভবনে যারা কারখানা তৈরি করেছেন তারা কোনো কিছুই আসলে মানেননি। যেটি আমি আপনাকে বলছিলাম যে ফায়ার সার্ভিস বলছিল যে এখানে অগ্নি নিরাপত্তার জন্য যে ব্যবস্থাপনাগুলো থাকা দরকার সেই ব্যবস্থাপনাগুলো আসলে পর্যাপ্ত ছিল না, যে কারণে খুব দ্রুত আগুন ছড়িয়ে গেছে এবং আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার কারণে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিস বরাবরই আসলে যে বিষয়টি আসলে বলে থাকে যে একটি ভবনে যখন আগুন লাগে সেই আগুন ফায়ার সার্ভিস, যদি আমরা এই ভবনটির কথাই ধরি যে এই ভবনে আগুন লেগেছে, ফায়ার সার্ভিস খবর পেয়েছে 2:12 আগুনের খবর তারা পেয়েছে, কিন্তু এই আগুনটি হয়তো বা আরো কিছুক্ষণ আগে লেগেছে, তারপরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে এবং ফায়ার সার্ভিসের আসতে আসতে আরো বেশ কিছুটা সময় লেগেছে, অর্থাৎ প্রায় আধা ঘন্টা সময় কিন্তু আসলে অতিবাহিত হয়ে গেছে ফায়ার সার্ভিস তথ্য পাওয়া এবং ফায়ার সার্ভিসের এখানে আসা। অর্থাৎ এই আধা ঘন্টার মধ্যে যদি আগুনের প্রাথমিক নির্বাপনের ব্যবস্থাপনাটি যদি আসলে করা না যায় সেক্ষেত্রে কিন্তু আসলে আগুন অনেক বেশি বড় রকম পর্যায়ে চলে যায় বা অনেক ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটি কিন্তু আসলে হয়েছে। অর্থাৎ ফায়ার সার্ভিস বারবারই যেটি আসলে জোর দিয়ে থাকে যে প্রাথমিক আগুন নির্বাপনের ব্যবস্থাটি ওই ভবনে থাকা দরকার এবং ওই ভবনের এবং কেই আসলে করতে হবে, কিন্তু বিভিন্ন সময় যখন আসলে বিভিন্ন ভবনগুলোতে আগুন লাগে সেটি আসলে আমরা দেখতে পাই যে এই অগ্নি নির্বাপনের ব্যবস্থাপনাটি আসলে থাকে না। অগ্নি নির্বাপন ব্যবস্থাপনাটি আসলে না থাকার কারণেই এই আগুনগুলো আসলে অনেক বেশি বড় হয় এবং ক্ষয়ক্ষতিটিও আসলে অনেক বেশি হয়ে থাকে। যে ক্ষয়ক্ষতির বিষয়টি যখন আপনাকে আসলে বলছিলাম, আমরা জানার চেষ্টা করছিলাম যে ক্ষয়ক্ষতি আসলে কেমন পরিমাণে হয়েছে।
ক্ষয়ক্ষতি কেমন আসলে হয়েছে, তবে এখন পর্যন্ত আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটি আসলে নির্ধারণ করা সম্ভব হয়নি। আমরা এখানকার স্থানীয় যারা আছেন তারা যেটি আসলে বলছিলেন যে আজকে জানুয়ারির 17 তারিখ, আজ এই 17 জানুয়ারি 2024 সালের 17 জানুয়ারি তারা বলছিলেন যে এই ভবনটিতে ঠিক একই দিনে আগুনের ঘটনাটি আসলে ঘটেছিল। অর্থাৎ একটি ভবনে যদি আমরা ধরি যে পরপর 3 বছরই আগুন লেগেছে, কিন্তু তারপরেও সেই ভবনটিতে অগ্নি নিরাপত্তার যে ব্যবস্থাপনাগুলো থাকা দরকার ছিল সেই ব্যবস্থাপনাগুলো আসলে থাকেনি। এবং একটি ভবনে যখন আগুন লাগার পরে একটি তদন্ত কমিটি গঠন করা হয়, সেই তদন্ত কমিটি বেশ কিছু সুপারিশ দেয় বা সেই ভবন মালিকের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। যারা এই অগ্নিকাণ্ডের ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। কিন্তু কদিন বাদে আসলে দেখা যায় যে তদন্ত কমিটি হয়তো বা একটি সুপারিশ করেছে, তদন্ত কমিটি ব্যবস্থাপনা নেওয়ার কথা বলা হয়েছে, সেটি আসলে ধামাচাপা পড়ে যায় এবং সেই সুপারিশগুলো আসলে বাস্তবায়ন হয় না। সেই সুপারিশগুলো বাস্তবায়ন না হওয়ার কারণে কোনো ধরনের কোনো কঠোর ব্যবস্থাপনা না থাকার কারণে এই আগুনের যে ঘটনাগুলো, সেই আগুনের ঘটনাগুলো আসলে একের পর এক ঘটতেই থাকে। ক্ষয়ক্ষতির যে পরিমাণ, সেই পরিমাণ বাড়তেই থাকে। কখনো কখনো অগ্নিকাণ্ডে আমরা দেখেছি যে অনেক প্রাণহানির ঘটনাও ঘটেছে। এবং বিশেষ করে এই হাজারীবাগ বা পুরান ঢাকার মতো যে জনবহুল যে এলাকাগুলো আছে, সেই জনবহুল এলাকাগুলোতে অগ্নি নির্বাপনের ব্যবস্থা এবং অগ্নি নিরাপত্তার ব্যবস্থা কিন্তু আসলে অনেক বেশি জোরদার থাকার কথা। সেই জোরদার যেটি আসলে সেটি আমরা আগুন লাগার পরেই আসলে শুনতে পাই যে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখানে ফায়ার হাইড্রেন্টের ব্যবস্থা করতে হবে, অগ্নি নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, ফায়ার এক্সটিংগুইশার থাকতে হবে। এটি আসলে একটি আগুন যখন আসলে লাগে তারপরে এগুলো বলা হয়ে থাকে এবং এই ব্যাপারে আসলে তখন কয়েকদিন উদ্যোগী হয়, কিন্তু পরবর্তীতে আসলে এটি সারা বছর এটির কোনো না থাকার কারণে, দেখভাল না থাকার কারণে এটি পরবর্তীতে দেখা যায় যে এই অগ্নি নিরাপত্তার যে বিষয়গুলো সেগুলো ধামাচাপা পড়ে যায় এবং আবার পুনরায় সেই আগুনের যে ঘটনাগুলো, সেই আগুনের ঘটনাগুলো ঘটতে থাকে। তো ফায়ার সার্ভিস আসলে যেটি এখন পর্যন্ত করছে সেটি হচ্ছে যে আগুন, ভেতরে যে ছোট ছোট আগুনগুলো আছে সেই ছোট ছোট আগুনগুলো তারা নিভিয়ে ফেলার চেষ্টা করছে। সেই আগুনগুলো যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি আগুন নিভিয়ে ফেলা সম্ভব হচ্ছে ততক্ষণ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসছে এটি ফায়ার সার্ভিস বলতে পারছে না। ফায়ার সার্ভিস চেষ্টা করে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। তবে এখন পর্যন্ত আসলে পরিস্থিতি যেটি আসলে দেখা যাচ্ছে যে নতুন করে আমরা যেটি আসলে ভবনটি দেখে যেটি আসলে বুঝতে পারছি যে নতুন করে আর বড় ধরনের আগুন লেগে যাবার সম্ভাবনাটি আসলে আমরা দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে ভবনের ভেতরে অর্থাৎ 6ষ্ঠ তলা, 7ম তলা, 5ম তলাতে ফায়ার সার্ভিস কর্মীরা প্রবেশ করতে পেরেছেন। তারা তাদের যে পানির পাইপগুলো আছে সেখানে সেই পানির পাইপগুলো নিয়ে যেতে সক্ষম হয়েছেন। সেক্ষেত্রে বলা যায় যে আগুন হয়তো বা আর অনেক বেশি বড় হবে না, কিন্তু এরপরেও যদি আসলে কোনো জায়গায় ছোট ধরনের কোনো আগুন থেকে থাকে সেক্ষেত্রে যদি সেটি নিভিয়ে ফেলা সম্ভব না হয় বা সেটি যদি চোখে না পড়ে সেক্ষেত্রে আবার আগুন লেগে যেতে পারে এমন একটি আশঙ্কা কিন্তু আসলে থেকেই যায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে সেই 2:23 থেকে তাদের নিরলস যে চেষ্টা, সেই চেষ্টা অব্যাহত আছে। বেশ কিছু প্রতিবন্ধকতার মধ্যে তাদেরকে এখানে পড়তে হয়েছে তাদেরকে। এরপরেও ফায়ার সার্ভিস তাদের যে কাজ সেই কাজটি আসলে করে যাচ্ছেন। আমাদের কাছে এই মুহূর্তে আরও একটি তথ্য এসেছে যে ফায়ার সার্ভিস বলছে যে, যেটি আমি আপনাকে বলছিলাম যে দেখে যেটি আসলে মনে হচ্ছে যে আর আগুন ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই। এখন ভেতরের ছোট ছোট আগুন আছে কিনা সেটি দেখে সেখানে পানি ছিটানোর কাজটি ফায়ার সার্ভিস করছে। ফায়ার সার্ভিস বলছে যে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। তবে এখন পর্যন্ত আসলে যেটি পুরোপুরি নিভিয়ে ফেলার যে কাজটি, সেই নিভিয়ে ফেলার কাজটি আসলে এখন পর্যন্ত শেষ হয়নি। এখানে আপনাকে আমি বলে রাখি যে এখানে ফায়ার সার্ভিসের দুটি টার্ম রয়েছে, একটি হচ্ছে আগুন নিয়ন্ত্রণ এবং আরেকটি হচ্ছে আগুন পুরোপুরি নির্বাপন করে ফেলা। অর্থাৎ আগুন যদি আর ছড়িয়ে
যাবার কোনো ধরনের কোনো সম্ভাবনা না থাকে সেক্ষেত্রে ফায়ার সার্ভিস বলে থাকে যে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং আগুন আর ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই। এরপরেও কিন্তু আসলে ফায়ার সার্ভিস বেশ কিছুক্ষণ কাজ করে থাকেন এবং কাজ করে থাকার পরে তারপরে তারা বলে থাকেন যে পুরোপুরি আগুন নির্বাপন হয়েছে। এবং যেটি আসলে আমরা যদি আমরা একদম সাম্প্রতিক সময়ের একটি উদাহরণ আপনাকে দেই, যে সচিবালয়ের যেটি আসলে আমরা দেখেছিলাম যে সচিবালয় থেকে বলা হয়েছিল যে 8টার পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু আগুন পুরোপুরি নির্বাপন করতে কিন্তু আসলে তাদের আরো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় বেশি লেগেছিল। অর্থাৎ এক্ষেত্রেও আসলে সেই একই বিষয়টি হয়েছে যে ফায়ার সার্ভিস বলছে যে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই, আগুন তারা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, কিন্তু আগুন পুরোপুরি নির্বাপন করতে হয়তো বা আরো বেশ কিছুক্ষণ সময় লাগবে। এবং আগুন যখন পুরোপুরি নির্বাপন করে ফেলা সম্ভব হবে তারপরেই ফায়ার সার্ভিস বলতে পারবেন যে কি কারণে এখানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো বা আগুনের সূত্রপাতটা কি এবং আগুন কেন আসলে দ্রুত ছড়িয়ে পড়েছে সেটি সম্পর্কে ফায়ার সার্ভিস আরো বেশি বিস্তারিত তথ্য আমাদেরকে দিতে পারবেন। এবং একই সাথে ফায়ার সার্ভিসের কি কি প্রতিবন্ধকতা তৈরি হয়েছে সেটিও হয়তো বা ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে বেশ কিছু প্রতিবন্ধকতার কথা আমাদেরকে বলেছেন, সেটি হয়তো বা ফায়ার সার্ভিস আরো বিস্তারিত তথ্য আমাদেরকে দেবেন। এবং একই সাথে আপনাকে যেটি আসলে বলছিলাম যে পরপর 3 বছর আছে 2023 সাল, 2024 সাল এবং 2025 সাল, এই 3 বছর পরপর 3 বছরই আসলে এই একই ভবনে এই আগুনের ঘটনাটি ঘটলো। এই জায়গায় আসলে কি কি ধরনের গাফিলতিগুলো ছিল এবং ফায়ার সার্ভিস আসলে আর কি কি সুপারিশ এর আগের আগুনের ক্ষেত্রে আসলে দিয়েছিল এবং কি কি গাফিলতি এখানে ফায়ার সার্ভিসের ছিল সেই তথ্যগুলো আসলে ফায়ার সার্ভিস আমাদেরকে দেবেন। অর্থাৎ সব মিলিয়ে যেটি আসলে বলা যায় যে এই ফনিক্স ভবনের আগুন সেটি আসলে এই মুহূর্তে নিয়ন্ত্রণে এসেছে, তবে পুরোপুরি এখন পর্যন্ত নির্বাপন করে ফেলা সম্ভব হয়নি, সেটি হয়তো বা আরো কিছুটা সময় লাগবে। ফায়ার সার্ভিসের পরবর্তী ব্রিফিংয়ের পরে আমরা এই ঘটনার বিস্তারিত জানতে পারব।